আসসালামু আলাইকুম, আমি সরোয়ার। আমাদের আজকের বিষয় হচ্ছে এসএসসি ফিজিক্স বইয়ের পঞ্চম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে। যদিও আমি গত ভিডিওতে আলোর প্রতিফলন নিয়ে কথা বলছিলাম, রুল অফ সিক্স নিয়ে। তো আজ শুধু চিত্রগুলি নিয়ে একটু কথা বলতে চাই। চলুন বিষয়টাকে আমরা দেখি। সেক্ষেত্রে চিত্রের যে বিষয়টা, সেটা হচ্ছে অবতল দর্পণে টোটালি আমরা পাঁচটা চিত্র চিন্তা করে নিই আর কি। এই পাঁচটার ভিতরে তুলনামূলক পরীক্ষায় বেশি আসে। তো চিত্রগুলো কেমন একটু দেখি আমরা। সেক্ষেত্রে একটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। টোটালি অবস্থান হচ্ছে একটা সি এর বাহিরে, এটা একটা, একটা হচ্ছে সিতে, এটা একটা, একটা হচ্ছে সি ও এফ এর মাঝে, একটা হচ্ছে প্রধান ফোকাসে, একটা হচ্ছে প্রধান ফোকাস ও মেরুর মাঝে। তাহলে এখানে মূলত এই যে পাঁচটা প্যাটার্ন নিয়ে কথা বলবো। তো আমরা তো রুল অফ সিক্স বলতে আর একটা অবস্থান জানি, সেটার ক্ষেত্রে লক্ষ্যবস্তু যদি অসীম হয় সেক্ষেত্রে যে বিষয়টা, ওটা পরীক্ষায় তুলনামূলক খুব একটা আসে না। তো এগুলোর ক্ষেত্রে চিত্রগুলো কেমন হবে আমি একটু দেখাই। সেক্ষেত্রে যদি আমি এক নম্বরটা নিয়ে চিন্তা করি, সেক্ষেত্রে এক নম্বর চিত্রটা হবে এরকম, যে এটা হবে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে মেরু। তো যদি এক নম্বর অবস্থান হতো সি এর বাইরে, লক্ষ্য যদি কখনো সি এর বাইরে হয়, তাহলে এটা অলওয়েজ যাবে প্রধান অক্ষের সমান্তরালে এবং অলওয়েজ এটা ফিরে আসবে এফ বরাবর। একইভাবে দ্বিতীয় রশ্মিটা যদি সি বরাবর যায়, তাহলে যেই বরাবর যাবে ওই বরাবরই ফিরে আসবে। সেক্ষেত্রে বিম্ব হবে এখানে, এখানে বিম্ব আসবে। ঠিক আছে, এটা ইমেজ, এটা। তো এটা হচ্ছে এক নাম্বারটা। আবার যদি দুই নাম্বারে যাই আমরা, দুই নাম্বার চিত্রটা হবে কিরকম, যে এটা অবতল দর্পণ, পাড়া লাগায় নেব আমরা, অবশ্যই পাড়া লাগিয়ে নিতে হবে। তাহলে এটা হবে এরকম, যদি সিতে হয়, দুই নাম্বারটা তো সিতে, এটা এফ। এটার ক্ষেত্রে একটা ব্যতিক্রম কথা আছে, যেটা ক্ষেত্রে অনেক সময় অনেকের মেলে না। সেক্ষেত্রে আমাদের যে করণীয় হবে সেটা হচ্ছে এরকম, যে আমরা জানি লক্ষ্যবস্তু সিতে হলে বিম্ব অলওয়েজ হবে সিতে, অর্থাৎ লক্ষ্যবস্তু প্রতিবিম্বের সমান হয় দৈর্ঘ্যটা। আর সেক্ষেত্রে আমাদের এটা একটা পদ্ধতি অবলম্বন করা লাগে, সেটা হচ্ছে এটা, যে লক্ষ্যবস্তু আর বিম্ব দুটো একসাথে দিয়ে নেওয়া লাগে, তাহলে একটা আমরা সমান আকারের প্রতিবিম্ব পাবো। আচ্ছা, তাহলে এটা প্রধান অক্ষের সমতলে গেল এবং এই বরাবর এভাবে চলে আসবে। আর এইভাবে পরেরটা এইভাবে যাওয়ার পর এইভাবে, সরি একটু কম বেশি হয়ে গেল, মানে স্কেলের মাপে নিতে হবে আর কি। যাই হোক, আমার একটু হয়তো হাতের কারণে কম বেশি হচ্ছে। তাহলে এই বরাবর আপাতিত, এই বরাবর প্রতিফলিত, এটা এই বরাবর আপাতিত, এই বরাবর প্রতিফলিত। তাহলে মিলিত হলো কোথায়, এই যে এটা, এটা হচ্ছে আমার ইমেজ, প্রতিবিম্ব। এটা দুই নম্বর। তারপরে তিন নম্বরে আসি। তিন নম্বরটা হচ্ছে কেমন, আবার আমি একটা অবতল দর্পণ দিয়ে নেব। তারপরে অবশ্যই রুল কম্পাস ব্যবহার করে করতে হবে এটা। তো এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। তো এর অবস্থান কোথায়, তিন নম্বর অবস্থান হচ্ছে আমার সি ও এফ এর মাঝে। তাহলে সি ও এফ এর মাঝে যদি দেই, তাহলে প্রধান অক্ষের সমতলে গেল, এফ বরাবর চলে আসলো। আবার দ্বিতীয়টা কি বরাবর যাবে, যদি এফ বরাবর যায়, তাহলে প্রধান অক্ষের সমতলে ফিরে যাবে। সেক্ষেত্রে এটা বিম্বটা মিলিত হবে কোথায়, এটা মিলিত হবে সি এর বাইরে। একটু সোজা করে নিও, যাই হোক, সি এর বাইরে। তিন নম্বর। তারপরে চার নম্বরটা যদি যাই, চার নম্বরটা কোথায়, এটার ক্ষেত্রে যেটা হবে, অবাস্তব বাস্তব দুটোই আসে এটার ক্ষেত্রে। আচ্ছা দেখি আমরা এটাকে একটু। তো এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার হচ্ছে এফ। তো লক্ষ্যবস্তুর অবস্থান কই দাঁড়াবে, এটা লক্ষ্য প্রধান ফোকাসে। তাহলে প্রধান ফোকাস যদি যায়, প্রধান অক্ষের সমান্তরালে যাবে এবং এফ বরাবর ফিরে আসবে। আর পরেরটায় সামনে কোনো বিন্দু নেই, অবশ্যই পরেরটা সি বরাবর যাবে। এটা এমন ভাবে যাবে যেন একটা সমান্তরালে যাবে। যাই হোক, এটা এমন এমন একটা সমান্তরালে যাবে, যেই সমান্তরালে যাওয়ার ফলে এটা কোনো পাশে মূলত মিলিত হবে না, এমন একটা কিছু বোঝাবে এরকম। যাই হোক, তাহলে এটা ধরো সি চিন্তা করে নাও। তাহলে এটা এই বরাবর আপাতিত, এই বরাবর প্রতিফলিত, এই বরাবর আপাতিত, এই বরাবর প্রতিফলিত। খেয়াল করে দেখো, এটা এই পাশে মিলিত হয়নি। সেই ক্ষেত্রে আমরা যেটা একটু কল্পনা করে নেব বা বিপরীত দিকে এটা একটু বর্ধিত করে নেব, বর্ধিত করে নেব। তবুও দেখলাম আমরা এই পাশে মিলল না, ও পাশে মিলল না। সেই ক্ষেত্রে এই লক্ষ্যবস্তু যদি কখনো প্রধান ফোকাসে হয়, তাহলে আমরা যদি এভাবে চিন্তা, এই পাশে চিন্তা করি, তাহলে অবাস্তব ও উল্টা প্রতিবিম্ব পাবো, সরি বাস্তব ও উল্টা পাবো। আর যদি এই পাশে চিন্তা করি প্রতিবিম্ব, তাহলে অবাস্তব ও সোজা প্রতিবিম্ব পাবো। আচ্ছা, পাঁচ নাম্বারটা যেটা হবে সেটা হচ্ছে এরকম, যে এফ ও পি এর মাঝে, তাই না? তাহলে চিত্রটা কেমন হবে একটু দেখি আমরা। পাড়া লাগিয়ে নেব। এটা হচ্ছে সি,
এটা হচ্ছে এফ, তাই না? তাহলে অপশন কোথায়? এফ ও পি এর মা আছে, তাহলে এই যে এখানে, তাহলে এটা এই বরাবর গেল, ফিরে আসবে এফ বরাবর, তাই না? আপাতিত এই বরাবর প্রতিফলিত। পরটা কি হবে? এই বিন্দু আর এই বিন্দু সোজা করে তোমার আনতে হবে এটা। সেখানে দেখো ওই দিকে একটু সংকুচিত হচ্ছে না, তার মানে এই পাশে মিলিত হওয়ার কোনো পসিবিলিটি নাই। সেই ক্ষেত্রে তাহলে সামনের দিক যাবে। তাহলে আমরা যদি এইদিকে একটু বর্ধিত করে নিই, এইদিকে একটু বর্ধিত করে নিই, হাতে কি আর সোজা হয়? যাই হোক, সোজা করে নিই, তাহলে এই যে এটা মিলিত হলো, এই যে এখানে এইবার আমার মিলিত হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ইমেজ প্রতিবিম্ব। এ হচ্ছে আমাদের এই 6টা চিত্র আর কি। তো তুলনামূলক পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই 5 নম্বরটা, কোনোটাই কম না, সবই আমাদের জেনে রাখতে হবে। আর 5 নম্বরের পরীক্ষা একটু বেশি আসে। সেই ক্ষেত্রে দেখো আমরা শুধু এটাতে আমরা বাস্তব বিম্ব পাচ্ছি, এটাও বাস্তব, এটাও বাস্তব, এটাতে শুধুমাত্র অবাস্তব বিম্ব পাচ্ছি, আর এটাতে বাস্তব অবাস্তব দুটোই হতে পারে। তারপরে শুধুমাত্র লঘুবস্তু সিতে যদি হয় তবে আমরা সমান আকারের প্রতিবিম্ব পাচ্ছি। তারপরে এখানে প্রতিবিম্বটা হবে অত্যন্ত বিবর্ধিত, প্রথম ক্ষেত্রে প্রতিবিম্বটা হবে খর্বিত, লঘুবস্তু ছোট। এই 3 নম্বরটা, এটার ক্ষেত্রে প্রতিবিম্বটা হবে হচ্ছে বিবর্ধিত, মানে লঘুবস্তু একটু বড় দেখাচ্ছে। তো এই 5টা চিত্র যদি তুমি কমপ্লিটলি জেনে রাখো, ইনশাল্লাহ এখান থেকে একটা সৃজনশীল ঘ নাম্বার কম পাবো। ধন্যবাদ সবাইকে।